আর কোনো সন্দেহ আছে যে এদের চাইতে বড় শত্রু মুসলমানদের এই পর্যায়ে বাংলাদেশে অন্তত আর কেউ নাই? আর কোনো সন্দেহ আছে? বাংলাদেশে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু বর্তমানে ইসলাম। এরা ধর্মীয় দাঙ্গা বাঁধিয়ে দেশের যেরকম সুনাম নষ্ট করবে, একইভাবে তারা মুসলমানদেরকে ধরে ধরে এইরকম আস্তে আস্তে তারা মাত্র জাতে উঠতেছে। সামনে আরো ভয়াবহ রূপ এদের দেখবেন। ভারতে যেরকম এরা দিনে দুপুরে মানুষ জবাই করে দেয়, কেউ কিছু বলার থাকে না। যদি ব্যবস্থা নেওয়া হয়, আগামীতে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে তারা এই সাম্রাজ্য বিস্তার করবে। এখন আমাদের করণীয় কি? আমাদের কয়েকটা করণীয় আছে, সেগুলো বলার পাশাপাশি সর্বশেষ একটা বোনাস কথা বলবো। প্রথমে আসেন, আমাদের করণীয় কি? এই উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের করণীয়, 1 নম্বর করণীয়, আমরা আমাদের পোশাক পরিচ্ছদ এবং আমাদের সংস্কৃতিতে ইসলামকে 100% পালন করতে হবে। কথা কি বলছি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? কি বললাম? আমাদের 1 নম্বর করণীয় কি? আমাদের পোশাক পরিচ্ছদ এবং সংস্কৃতিতে 100% ইসলাম আসতে হবে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তারা যে আজকে বাংলাদেশে এই পর্যায়ে এসে উপস্থিত হয়েছে, তারা কি আজকে চলে আসছে? কালকে চলে আসছে? 10 বছর আগে আসছে? তারা প্রথমে আপনাকে গ্রাস করার আগে তার সংস্কৃতি আপনার উপরে চাপিয়ে দিয়েছে। সুকৌশলে মিডিয়ার মাধ্যমে তাদের পোশাক আদি আপনার উপরে চাপিয়ে দিয়েছে, তাদের সংস্কৃতি আপনার উপরে চাপিয়ে দিয়েছে। কিরকম? আমাদের দেশে আমরা সম্ভবত 14-15 সালের দিকে পাখি জামার ভিড় পড়ছিল। কয় সালে? ওই পাখি জামার জন্য মানুষ আত্মহত্যা করছে, রেকর্ড আছে না নাই? আছে। 1-2 জন নাকি ডজন খানেক পাখি জামার জন্য আত্মহত্যা করেছে। তার মানে তারা আমাদের মস্তিষ্কে, আমাদের বোনদের মস্তিষ্কে, আমাদের ভাইদের মস্তিষ্কে তাদের সংস্কৃতি ঢুকিয়ে দিতে তারা সামর্থ্য হয়েছে। সুতরাং 1 নম্বর কাজ হবে তাদের সংস্কৃতির সাথে ন্যূনতম মিলে এরকম কোন সংস্কৃতি পোশাক আদি আমাদের থাকবে 1 নম্বর প্রতিবাদ। এবং এইভাবেই আপনি যখন তাকওয়ার পোশাক পরিধান করবেন, তখনই শুধুমাত্র আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে। যখন তাদের সাথে আপনি আপনার পার্থক্য করতে পারবেন, তাদের সংস্কৃতিকে বর্জন করতে পারবেন, তখন আপনার ভিতরে ইসলামের ভালোবাসা আসবে। আপনি অস্বীকার করতে পারবেন না একটা মানুষ যার লম্বা দাড়ি আছে, যে টুপি মাথায় দেয়, আর যার দাড়ি নাই, টুপি নাই, তার সাথে ওই ব্যক্তির পার্থক্য আছে। যার মুখে দাড়ি আছে, যার মুখে দাড়ি নাই, দাড়িওয়ালা ব্যক্তির বুকে ইসলামের জন্য ভালোবাসা অবশ্যই বেশি আছে। যার গায়ে পাঞ্জাবি আছে, যার গায়ে পাঞ্জাবি নাই, পাঞ্জাবিওয়ালার গায়ে পাঞ্জাবি নাইওয়ালার থেকে ইসলামের ভালোবাসা বেশি আছে। সুতরাং 1 নম্বরে আমাদের পোশাক পরিচ্ছদ সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, 100% ইসলাম পালন করতে হবে। 2 নম্বরে, কোন বিশেষ প্রয়োজন ছাড়া কোন অমুসলিম রাষ্ট্রে আমরা সফর করব না। এই কথাগুলো আমি এখন বলছি, আগামী 100 বছর পরে পালন হবে ইনশাআল্লাহ। আমার কথাই আপনারা পালন করবেন না, কিন্তু তখন আবশ্যক হয়ে যাবে পালন করা, তখন পালন করবে। তখন মানুষ ঠেকায় পড়ে পালন করবে। এখন আমরা বলছি, কিন্তু এখন কেউ পালন করবে না, এটা আমি জানি। এই যে আমি বলছি এতটুকুতেই কথা শেষ, তাও আমি বলবো। একজন মানুষের মনেও যদি দাগ কাটে, এটা আমার সফলতা। 2 নম্বরে আসেন, প্রয়োজন ছাড়া কোনো অমুসলিম রাষ্ট্রে সফর করা যাবে না। প্রয়োজন কিরকম? আপনার এমন চিকিৎসার প্রয়োজন যেই চিকিৎসা কোনো মুসলিম রাষ্ট্রে হয় না, আপনাকে ওই চিকিৎসার জন্য মুসলিম রাষ্ট্রে যেতেই হবে। এই ছাড়া অন্য কোথাও চিকিৎসা নাই, তখন আপনি যাবেন। এই ছাড়া জরুরি বিশেষ প্রয়োজন ছাড়া কোনো মুসলিম রাষ্ট্রে সফর করা যাবে না। 3 নম্বরে, মুসলমানদের সাথে আপনার স্বার্থ ছাড় দিয়ে হলেও সম্পর্ক ভালো রাখতে হবে, এবং মুসলিম বিদ্বেষীদের সাথে ইসলাম বিদ্বেষে একটা কর্মকাণ্ড যার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, পোশাকের মাধ্যমে প্রকাশ পাবে, তার সাথে আপনার সম্পর্ক ছিন্ন করতে হবে। কথা কি পরিষ্কার? যার কথায় একটা মাত্র ইসলাম বিদ্বেষ প্রকাশ পাবে, একটা, সারা জীবনে সে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কিছু বলে নাই, জীবনে একটা কথা বলেছে যেটা ইসলামের বিরুদ্ধে যায়, ইসলাম বিদ্বেষের গন্ধ পাওয়া যায়, ওই লোকের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করতে হবে। আদারওয়াইজ আপনি মুমিন হতে পারবেন না।
3 নাম্বার, আপনি ইসলামের উপর থাকতে পারবেন না। তারপরে আসে 3 নাম্বার গেল। 4 নাম্বার, মুসলমানদেরকে সর্বক্ষেত্রে সহযোগিতা করতে হবে এবং যারা অমুসলিম বেঈমান মুশরিকদেরকে তারা তাদের ধর্ম পালন করুক, বাধা দিতে দেওয়া যাবে না, কিন্তু তাদের শিরকের কাজে, তাদের কোনো কাজে আমরা সহযোগিতা করতে যাব। আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়া এবং কল্যাণের কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, শত্রুতাপূর্ণ খারাপ এবং মন্দ কাজে একে অপরকে কখনোই সহযোগিতা করবে। সুতরাং আমাদের করণীয় হচ্ছে আমরা মুসলমানদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, প্রয়োজনে নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে, এবং অমুসলিম এবং কাফিরদের কোনো স্বার্থ হাসিলে আমরা সহযোগিতা করব। তারপরে আসেন, কিন্তু তাদের উপর আবার আমরা জুলুম করতে যাব না, সর্বোচ্চ ইনসাফের পরিচয় আমরা দেব। এরপরে বিনা প্রয়োজনে তাদের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে না, বিনা প্রয়োজনে তাদের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বাতানাতিন মিন দুনিকুম লা ইয়াকুলুনাকুম খাবালান ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদা। এই তাদের কাছ থেকে তোমরা বিনা প্রয়োজনে কোনো সহযোগিতা তোমরা গ্রহণ করবে না, কারণ হচ্ছে মা আনিতুম মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরিহিম, তাদের যে যা প্রকাশ করে তোমাদের সামনে সেটা আর তাদের অন্তর যেটা গোপন করে সেটা এক নয়। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলেছেন তাদের কাছ থেকে বিনা প্রয়োজনে কোনো সহযোগিতা নেওয়া যাবে না। এরপরে আসেন, সমাজ ও রাষ্ট্রে মুসলিমদেরকে বেশি বেশি প্রাধান্য দিতে হবে। একজন মুসলিম গুনাহগার হতে পারে, কিন্তু তাকে আপনাকে প্রাধান্য দিতে হবে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন দুর্বল মুমিন, একেবারে দুর্বল মুমিন, সে শুধুমাত্র ঈমান প্রকাশ করা ছাড়া কোনো কিছুই করে না, ওই ব্যক্তি একজন মুশরিকের চেয়ে অবশ্যই উত্তম, যে মুশরিক কিনা সবচেয়ে চরিত্রবান একজন মুশরিক। কথা কি বলছে বুঝতে পারছেন? একজন অমুসলিম চরিত্রবানের চেয়ে একজন গুনাহগার মুমিন অবশ্যই উত্তম। সুতরাং সমাজে মুসলমানদেরকে, মুমিনদেরকে, আপনাকে, আপনার মুমিন ভাইকে আপনি অবশ্যই প্রাধান্য দিতে হবে অন্যদের তুলনায়। এরপরে বিধর্মীদের কোনো উৎসবে আমরা শরীক হব না, সহযোগিতা করব না, সেখানে পাহারাদারির নামে এই নাটক আমরা করতে যাব না। কারণ হচ্ছে আপনি তাদেরকে যতই পাহারা দেন তাদেরকে আপনি সন্তুষ্ট করতে পারবেন কোনোদিন, তারা আপনার উপরে সন্তুষ্ট হবে না। আমাদেরকে বোঝানো হয়েছে কি? আমাদেরকে বোঝানো হয়েছে তাদের উপরে যদি কোনো হামলা হয় দেশের সুনাম নষ্ট হবে, এই হবে। এখন কি হলো? তারা তো ছুতা খোঁজার জন্য সবসময় প্রস্তুত হয়ে আছে। আপনি যতই চেষ্টা করেন তাদেরকে আপনি সন্তুষ্ট করতে পারবেন। সুতরাং এই নাটক বন্ধ করতে হবে, এগুলোর মধ্যে আমরা নাই। মুসলমানদের গায়রতে বাঁধে, এটা ঈমানের প্রশ্ন, এই কাজে যাওয়াই উচিত না। সম্মানিত হাজিরিন, এরপরে সর্বশেষ আর একটা কথা বলবো, সেটা হচ্ছে ইসকনের একটা গোপন মিশনের কথা বলবো। এটা আমি শুরুতে বলতে পারতাম যখন তাদের অপরাধের ফিরিস্তি বলেছে, শুরুতে বলি নাই কারণ অনেকেই শেষে আসবেন আমি জানি, এজন্য বলি। একটা গোপন মিশনের কথা বলছি, এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সে গোপন মিশনটা কি? আমার দিকে এবার মনোযোগ দেন, কঠিন মনোযোগ দেন, মারাত্মক মনোযোগ দেন। এই বিষয়টা এত সেন্সিটিভ, আমি আপনাকে বলবো আর আপনি অবাক হবেন। এই মুহূর্তে এখন থেকে কঠিন মনোযোগ দেন। তাদের গোপন মিশন হচ্ছে ফেসবুকে, ইসকনের সদস্য ছেলেরা ফেসবুকে মুসলিম মেয়েদেরকে টার্গেট করে করে তাদের ইনবক্সে কমেন্টে মেসেজ দিবে যে আমি ইসলাম ধর্ম সম্পর্কে জানতে চাই। কথা কি বুঝতে পারতেছেন? ইসকনের সদস্যরা ফেসবুকে মেয়েদের, মুসলিম মেয়েদের প্রোফাইলে গিয়ে তাদের বিভিন্ন পোস্টের নিচে কমেন্ট করবে যে আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, আমাকে ইসলাম সম্পর্কে বোঝাও। এভাবে প্রথম টোপ এটা। দ্বিতীয় নাম্বারে, ওই মেয়ের সাথে যদি কোনোভাবে খাতির জমাতে পারে, তার সাথে প্রেমের সম্পর্ক করবে এবং মিথ্যি সে বিয়ের নাটক করবে এবং সে নিজেকে মুসলমান হওয়ার নাটক সাজিয়ে ওই মেয়ের সাথে সে সংসার করার নাম করে বিয়ে করার পরে কোনো একটা সন্তান জন্ম দেওয়ার পরে সে বলবে আমি তো মুসলমান হইনি। সুতরাং তুমি যদি আমার ঘরে থাকতে চাও, আমার সাথে থাকতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে তুমি আমার ধর্ম গ্রহণ করতে হবে।
এটা হচ্ছে 1 নম্বর টার্গেট। আর যদি এইটুকু না করা যায়, মেয়ে যদি বিয়েতে রাজি না হয়, অন্তত পক্ষে তাকে প্রেমের ফাঁদে ফেলে হয় তাকে বিছানায় নিয়ে যাওয়া হবে সুকৌশলে, এভাবে না গেলে অন্তত পক্ষে তাকে ধর্ষণ করা হবে। এই গেল বিষয়। এরপরে আসেন, তাদের আরেকটা টার্গেট হলো মুসলিমদের ঘরে ঘরে তারা ইসকনের অবৈধ সন্তান পৌঁছে দেবে। এটা হচ্ছে তাদের টার্গেট। এখন এই কথা আপনাদেরকে কেন বললাম বুঝতে পারছেন? এখন আপনাদের করণীয় কি বলেন তো? আমাদের মেয়েদেরকে, বোনদেরকে সতর্ক করা, এইরকম কোন টোপে পা দেওয়া যাবে? পা কিন্তু দিচ্ছে, অহরহ পা দিচ্ছে। একটু আপনি যদি রিচার্জ করেন, একটু আপনি গুগলে চার্জ দেন, ইউটিউবে চার্জ দেন, এইরকম ঘটনায় ছয়লাভ হয়ে আসে। শত শত ঘটনা পাবেন, মেয়েরা ধর্ষিত হয়েছে, ইন্ডিয়ায় নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। শত শত নয়, হাজার হাজার ঘটনা অলরেডি ঘটে গিয়েছে। সবকিছু তো আর মিডিয়ায় আসে না। তাদের এই ষড়যন্ত্রের ফাঁদ থেকে বাঁচার জন্য একটাই কাজ করতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। কাউকে আমার বোনরা যদি আমাকে শুনে থাকেন, অথবা আপনারা পৌঁছে দিবেন, কেউ যদি আপনাকে এই ব্যাপারে পরিচিত করে, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক কিংবা যে কোনো জায়গায় যদি জিজ্ঞাসা করে যে আমি ইসলাম ধর্ম সম্পর্কে জানতে চাই, তার মানে হচ্ছে ওই ফাঁদ হওয়ার সম্ভাবনা 99%। সুতরাং ওই ফাঁদে পা দেওয়া যাবে। তাহলে আমাদের করণীয় গুলো কি কি এদের বিরুদ্ধে? 1 নম্বর, আমাদের পোশাক পরিচ্ছদ এবং সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। 2 নম্বরে, কঠোরভাবে আমরা আমাদের দ্বীনকে পালন করতে হবে অন্তরের অন্তঃস্থল থেকে। 3 নম্বরে, মুসলিমদেরকে প্রয়োজনে আমি আমার স্বার্থের কিছুটা ছাড় দিয়ে হলেও মুসলিম ভাইকে সহযোগিতা করতে হবে। 4 নম্বর, তাদের কোনো আচার অনুষ্ঠানে আমি যাব না, তাদের কোনো আচার অনুষ্ঠানে আমি সহযোগিতাও করতে যাব না, আবার তাদের বিরোধিতাও আমি করব। তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। বিনা প্রয়োজনে তাদের কাছ থেকে আমি কোনো প্রকার সাহায্য সহযোগিতা গ্রহণ করব। এবং সর্বশেষ হচ্ছে, সমাজ এবং রাষ্ট্রে আমরা আমাদের মুসলিম ভাইদেরকে প্রাধান্য দেব অন্য ধর্মের ভাইদের তুলনায়। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এদের বিরুদ্ধে আমরা সচেতন হব তো ইনশাআল্লাহ? এবং এর পাশাপাশি আরো একটা বিষয়ে আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদেরকে ইসলামের জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা থেকে বিরত রাখলো কে? আপনি যে অপসংস্কৃতিতে ডুবে যাচ্ছেন, আপনি যে অপসংস্কৃতির আগ্রাসনের শিকার হয়েছেন, এটার দোষ সরাসরি আপনার কাঁধেই বর্তায়, কারণ আপনার তো ইসলামী জ্ঞান নেই। আমরা ইসলামী জ্ঞান অর্জনে সজাগ হব তো ইনশাআল্লাহ? তালিমাত দার্সে আমরা বসবো তো ইনশাআল্লাহ? যেখানে কোরআন এবং হাদিসের দাস হবে আমরা বসে যাব, যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে আমরা বসে যাব। আর যদি আলোচনা সমাজে না থাকে, আলোচনা কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সেই ব্যাপারে আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? এটা আমাদের যুবকদের কাজ, তরুণদের কাজ। বৃদ্ধরা এই কাজ চাইলেও পারবে না। উনারা নামাজ 3 রাকাত পড়লে 4 রাকাত পড়ছে না 3 রাকাত পড়ছে ভুলে যায়, দার্স কেমনে করবে? আমরা করবো তো ইনশাআল্লাহ? আর বৃদ্ধরা আমাদেরকে সহযোগিতা করবে, বুদ্ধি দিবে, সহযোগিতা করবে। আল্লাহ আমাদের সবাইকে নিজেদের ধর্মের ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে, সমাজের ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, বলছি আমিন। ইলম অর্জনে আল্লাহ তাআলা আমাদের আগ্রহকে আরো বাড়িয়ে দেন এবং ইলম অর্জনে আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করেন, বলছি আমিন।